আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারপির জন্য নাটকের 1229তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। কিন্তু তার আগে একটা গুড নিউজ জানিয়ে দিচ্ছি, আর সেটা হলো মনি মা হতে চলছে। কারণ মনিকে দেখা যাবে সে খেলার আগে খেলার মাঠে দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকবে যে আল্লাহ তাআলার কাছে সে একটা স্বপ্ন পূরণের কথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা তার দুইটা স্বপ্ন পূরণ করে দিয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে যে প্রথম স্বপ্নটি হলো তার জাতীয় দলে খেলা, আর দ্বিতীয় স্বপ্নটি হলো তার মা হওয়া। আরও যদি ক্লিয়ার করে বলি তাহলে আপনারা দেখতে পেরেছেন মন্ডা যখন মনির জন্য গ্রামের বাড়ি থেকে গুড় এবং মুড়ি নিয়ে এসেছিল এবং সেগুলো যখন মনিকে খেতে বলেছিল তখন কিন্তু মনির একটা বমি বমি ভাব চলে এসেছে, আর এতেই বোঝা যায় যে মনি এবার মা হতে চলছে। আর অন্যদিকে আয়নকে দেখা যাবে মনি আয়নকে যে চিঠিটি দিয়েছিল সেই চিঠিটি নিয়ে সে অনেক এক্সাইটেড ফিল করবে। সে বুঝতে পারবে না যে ওই চিঠিতে কী লেখা আছে, কিন্তু ওই চিঠিতে অন্য কিছুই লেখা নেই। ওই চিঠিতে এই কথাই লেখা আছে, ওই চিঠিতে লেখা আছে যে মনি মা হতে চলছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আয়নকে দেখা যাবে সে আর ওই চিঠিটি পড়তে পারবে না, এবং সে যখন খেলা দেখতে যাবে ঠিক তখনই মনের ভুলে ওই চিঠিটি বাড়িতে রেখে যাবে। আর অন্যদিকে মন্ডাকে দেখা যাবে সে মনির খেলা দেখবার জন্য সে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে বসে থাকবে, আর অন্যদিকে আয়ান উপর থেকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসবে এবং এসে বলবে, আরে বাবা কি হয়ে গেল, আর তো মাত্র 25 মিনিট বাকি আছে, 25 মিনিট পরেই তো মনির খেলা শুরু হয়ে যাবে, আমরা এখনও কেন ঘরে দাঁড়িয়ে আছি, আমরা এখনও কেন বের হচ্ছি না। এই বলে যখন মন্ডা ভাইকে নিয়ে বের হতে যাবে ঠিক তখনই দিলারা বেগমকে বসে থাকতে দেখবে। তখন আয়ন বলবে, কি ব্যাপার দাদু ভাই, তুমি বসে আছো কেন, তুমি যাবে না? আর এই কথা শুনে দাদু ভাই বলবে, আসলে আমি তো মুরব্বী মানুষ, আমার কি ওখানে যাওয়াটা ঠিক হবে? আর এই কথা শুনে আয়ন বলবে, এটা তুমি কেমন কথা বললে? আমাদের সারা জীবনের স্বপ্ন যে মনি জাতীয় দলে খেলবে, আর সেগুলো আমরা নিজ চোখে দেখব, আর সেই স্বপ্নের দিন আজকেই। আজকে তুমি যদি বাড়িতে বসে বসে টিভিতে আমাদের স্বপ্ন দেখো তাহলে তো তুমি আসল ফিলটা কখনোই পাবে না, আর এর জন্য তোমাকেও যেতে হবে। এই বলে আয়নকে দেখা যাবে সে দিলারা বেগম এবং মন্ডা সবাইকে নিয়ে এবার মনিদের একাডেমিতে চলে যাবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারপির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।